নমস্কার বন্ধুরা। আজ একটা খুব মুখরোচক খাবার বাড়িতে বানাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কিছুটা বাদাম নিয়েছিলাম, বাদামটা তেলে ভেজে নিচ্ছিলাম। আর বাদাম ভাজার সময় কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে বেশি পুড়ে যেন না যায়, তাহলে কিন্তু তিতো তিতো লাগবে। একটু লালচে সোনালি টাইপের যখন কালার হবে বাদামগুলোর ঠিকঠাক, তখন বাদামগুলো ভেজে তুলে নিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, কেটে নিয়েছিলাম এরকম ছোট্ট ছোট্ট করে আলু, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুটা। সেটা কিন্তু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিলাম, তারপর তার মধ্যে পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। দিয়ে আবার কিন্তু ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে, একদম সুন্দরভাবে যেন আলুটা সিদ্ধ হয়ে যায়, তাই একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা এগুলোকে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। তো আর পরিমাণ মতো কিন্তু লবণও আমি দিয়ে দিয়েছিলাম আলুর মধ্যে। এইবার সব কিছু দিয়ে আলুটা যখন মোটামুটি পুরো সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে, ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছে, তখন নেড়ে চেড়ে নিয়ে বাদাম ভাজার খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেই বাদাম ভাজাটা এর মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা আমি কি মুখরোচক খাবার বানাচ্ছিলাম? সেটা জানতে হলে পুরোটা কিন্তু দেখতে হবে। এদিকে ময়দা মেখে নিয়েছিলাম, ময়দা নয় আটা, আটা মেখে নিয়েছিলাম। আটাটা কিন্তু তেল দিয়ে এইভাবে আমি বেলে নিচ্ছিলাম। এইবার তোমরা অনেকটাই বুঝে যাবে যে আমি কি বানাচ্ছিলাম সেদিনকে। হ্যাঁ বন্ধুরা, এই যে শেপটা দেখেই তোমরা বুঝে গেছো নিশ্চয়ই আমি সেদিনকে সিঙ্গারা বানাচ্ছিলাম। আর আলুর ওটা হচ্ছে পুর। তো এই ময়দা দিয়ে সিঙ্গারার মতো শেপ করে নিয়ে তার ভেতরে পুর দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছিলাম, যাতে তেলে ছাড়লে খুলে না যায়। মাঝে মধ্যে মুখরোচক খাবারগুলো তো খেতে ইচ্ছা করে, তাই না? এই যে বন্ধুরা দেখো, সিঙ্গারা কিন্তু কাঁচা, যেটা পুর ভরে ময়দার মধ্যে পুরো রেডি করা আছে, এবার ভাজলেই তৈরি হয়ে যাবে মুচমুচে সিঙ্গারা। তার জন্য কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছিলাম। এরপরে আমি যে সিঙ্গারাগুলো তৈরি করে রেখেছিলাম কাঁচা, সেইগুলো কিন্তু তেলের মধ্যে একে একে ছেড়ে দিয়েছিলাম। সবগুলো একবারে হয়নি, যে কটা হয়েছিল প্রথমবারে ভেজে নিয়েছিলাম, আর একবার ভাজতে হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, মাঝে মধ্যে কিন্তু মুখরোচক খাবারগুলো খেতে ইচ্ছা করে, কিন্তু দোকানের তেলটা খুব একটা স্বাস্থ্যকর নয়, বা দোকানের বানানোর মেটেরিয়ালসগুলো অতটা স্বাস্থ্যকর নয়, তাই আমি চেষ্টা করি বাড়িতে বানিয়ে খেতে। তো মোটামুটি ভালো করে ভেজে নিয়ে একটু একটু সোনালি সোনালি টাইপের হবে কালারটা। সুন্দরভাবে যখন আমার ভাজা হয়ে গিয়েছিল, তখন ভালো করে তেল ছেড়ে তুলে নিচ্ছিলাম বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার সিঙ্গারা কিন্তু রেডি। সবাই খেয়ে কিন্তু নাম করেছিল সেদিন। সিঙ্গারা তার সাথে গরম গরম চা, জমে গিয়েছিল আসরটা। সকলকে অনেক